এই মেয়েটির দুটি হাত নেই, তবুও মেয়েটি তার পায়ের ধারা, তার সমস্ত কাজকর্ম কিভাবে করে তা যদি আপনারা দেখেন আপনাদের চোখ কপালে উঠে যাবে। হ্যালো, কি করতেছেন আপনি? চুল আঁচড়াচ্ছি। চুল আশ্রইতেছেন? জি। কেমনে আশ্রইতেছেন চুল? পা দিয়ে। হ্যাঁ, পা দিয়ে। পা দিয়ে কেমনে আশ্রইতেছেন দেখি একটু। এইভাবে পা দিয়ে চুল আশ্রান? হ্যাঁ। হায় রে কপাল। তা পা দিয়ে আশ্রান কেন? আপনি হাত দিয়ে আশ্রাইতে পারেন না? জি, আমার হাত নাই, দুটাই হাত নাই। জি, আমার দুই হাত নাই। দুইটা হাতই নাই? না। এটা কতদিন ধরে? জন্ম থেকে। জন্ম থেকে আপনার দুইটা হাত নাই? জি। তো এই পা দিয়ে আপনার সব ধরনের কাজ আপনার করতে হয়? হ্যাঁ। সব কাজ করতে পারেন তো? জি, পারি। হুম, খাওয়া দাওয়া থেকে শুরু করে সবকিছু একাই করতে পারেন? হ্যাঁ। এর চুলগুলো কি এখন এখন কি চুল আশ্রইতেছেন না? জি। আচ্ছা, চুলগুলো আগে ঠিক করেন, এরপর আপনার সাথে একটু কথা বলতাম আমি। প্রিয় দর্শক দেখেন, এই আপুটা হচ্ছে পা দিয়ে চুল আশ্রইতেছে কত সুন্দর করে, ঠিক আছে? তো মানে ওনার হচ্ছে দুইটা হাত নাই জন্মগতভাবে, তো সবকিছু মিলে আপনারা বুঝতে পারতেছেন। জি, আমার শেষ। কি চুল আশ্রন আপনার শেষ? জি। এই যে এটা চিরুনি রেখে দিলেন না? হ্যাঁ। এটা ছাড়া আর কি কি কাজ করতে পারেন আপনি পা দিয়ে? মোটামুটি সবই পারি। সবই পারেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো আমি আসলে এখন কি একটা ট্রাই করাবো, বাট এরকম ট্রাই করানোর মতো তো নাই। আপনি এই যে মনে করেন আপনার নিজের হচ্ছে কাপড় চোপড় থেকে শুরু করে এগুলো কি আপনি নিজেই গোছগাছ করতে পারেন? হ্যাঁ, এগুলো আচ্ছা, তো আমি গুছাইছি। ধরেন মুখে তো অনেকে মেয়েরা তো একটু সুনু টুনু লাগায়, তারপর মেকআপ টেকআপ হ্যাঁ, করে, পারি। একটু সুনু লাগায় দেখান তো কেমনে লাগায়। সুনু আছে এখানে? থাকলে বলেন, আমি বের করে দিই। কোনটা সুনু? ক্রিম কই? তুমি একটু বের দাও তো, করো। ক্রিমটা একটু দাও তো। এটা 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 কি আপনার ছোট বোন না? জি, আমার। আচ্ছা আচ্ছা, ছোট বোন। এই যে ফেয়ার অ্যান্ড লাভলি, আপনি ফেয়ার অ্যান্ড লাভলি দেন আপু? বাঙালির ফ্যান লাভলি ছাড়া আর কি আছে? আচ্ছা আচ্ছা, বাঙালি? আপনি বাঙালি? অবশ্যই। তাই জানা ছিল না, আপনি বললেন দেখে আমরা জানলাম। তো স্নো দিবেন আপনি? দেখবো আমরা আজকে। তো প্রিয় দর্শক দেখেন, আপু পা দিয়ে স্নো দিচ্ছে এই যে মুখে। আমার পা কিন্তু সবসময় পরিষ্কার থাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, আমরা একটু দেখবো এখন। এবার দেখবো যে উনি কিভাবে পা দিয়ে স্নো দেয়। ঠিক আছে, দেখেন এই যে পায়ের ভিতরে সুনু নিয়ে নিল, এখন উনি সুনু দিবে পা দিয়ে। ঠিক আছে, এই যে দেখেন পা দিয়ে সুনু দিতেছে। দর্শক দেখেন আপনারা, এই যে পা দিয়ে স্নো দিতেছে। পা দিয়ে এই যে মেকআপ টেকআপ করা লাগলেও পা দিয়ে করতে পারেন না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই যে দর্শক দেখেন পা দিয়ে কিভাবে স্নো দেয়, আবার এই যে এখানে আয়নাতে দেখতেছে সে। ঠিক আছে, রূপ মানে নিজের নিজের চেহারা নিজে দেখতেছে, প্লাস হচ্ছে কি আপনার মনে করেন সুন্দর করে স্নো দিচ্ছে। কপালে দিবেন না? এই তো ফর্সা হয়ে গেছে গা। ঠিক আছে, মেয়েদের রূপের অর্ধেক রহস্য মনে শুনু, ঠিক না আপু? নাকি? তো শুনু দিতেছেন, বাহ চমৎকার, দেওয়া হয়ে গেছে। জি। আচ্ছা, এবার লিপস্টিক দেন, দেন কেমনে দেখি একটু। লিপস্টিক পা দিয়ে লিপস্টিক দিবেন আজকে। তো প্রিয় দর্শক দেখেন, আপনার নাম কি যেন? সোনিয়া। সোনিয়া। প্রিয় দর্শক দেখেন, সোনিয়া এখন পা দিয়ে লিপস্টিক দিবে তার ঠোঁটে। দেখেন সে পা দিয়ে লিপস্টিক দিতেছে। এই যে দর্শক দেখেন আপনারা কি সুন্দর করে সে লিপস্টিক দিতেছে, আসলে মানে সেই একটা অবস্থা। ঠিক আছে, এই যে লিপস্টিক দেওয়া শেষ, মানে নিজের সাজুগুজু যা কিছু আছে সব কিছু নিজেই করেন, হ্যাঁ। ঠিক না? জি। আচ্ছা আচ্ছা, দাঁত ব্রাশ করতে পারেন জি, পারি। নিজেই? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটা কি, এটা কি? এটা এটা কি? হ্যাঁ, কাজল। এটা একটু দেন তো দেখি কেমনে দিবেন এটা। এটা কাজল। তো দর্শক আসলে ওনার হচ্ছে জন্মগতভাবে যেটা বললাম যে দুইটা হাত নাই, কিন্তু উনি পা দিয়ে সব কাজই কিন্তু করতে পারে। ঠিক আছে, দেখেন, কিন্তু তার মনের মধ্যে তো কোনো দুঃখ নাই, কষ্ট নাই, সব কিছু নিয়ে উনি কিন্তু হ্যাপি। ঠিক আছে, দেখেন কি সুন্দর করে কাজল দিচ্ছে। একটা গান শুনেছিলেন আপনারা হয়তো অনেকে, কাজল দিলাম দুই নয়নে সুন্দর যদি লাগে, চুপি চুপি তোমায় আমি দেখবো সবার আগে। তো এরকমভাবে হচ্ছে আপুটা হচ্ছে কাজল দিতেছে। তো এই তো দেখেন, তো চুপি চুপি দেখা কি দেখার মানুষ নেই? আচ্ছা, ওর ছোট বোন বলতেছে চুপি চুপি দেখার নাকি মানুষ নেই। তো আপু বয়ফ্রেন্ড আছে তো না? না ভাই, ও বয়ফ্রেন্ড। তাহলে বিয়ে করছেন, মানে হাজবেন্ড আছে? না, আই এম সিঙ্গেল। হ্যাঁ, আই এম সিঙ্গেল। সিঙ্গেল আপনি? হ্যাঁ। এই বয়সে সিঙ্গেল এটা ভাবা যায়? এখন এই মানে এখন তো বর্তমান হচ্ছে গিয়ে ক্লাস 9-এর মেয়েরা বিয়ে করে ফেলে, আপনি কোন ক্লাসে পড়েন? ইন্টারমিডিয়েট শেষ আমার। ইন্টার শেষ আপনার? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে তো মাশাল্লাহ, তাহলে তো অনেক চমৎকার। আচ্ছা আপু ধরেন হচ্ছে গিয়ে মানে ওই আপনার তো মোবাইল ফোন আছে না? জি। আপনার মোবাইল ফোনটা কোথায় দেখি একটু আমরা। তাহলে আমার মোবাইল ফোনটা দাও তো। হ্যাঁ, এই যে দেখেন দর্শক, আচ্ছা এই যে এটা হচ্ছে কার মোবাইল? এটা আমার ফোন। আপনার মোবাইল। হ্যাঁ। আচ্ছা ধরেন হচ্ছে কি আপনার মনে করেন
এই ফোনে যদি আপনার কল আসে কেউ, আপনি ফোনটা কিভাবে রিসিভ করবেন আমাকে একটু দেখান তো। মানে ধরেন কেউ কল দিল, রিসিভ করে কিভাবে কথা বলবেন? ধরেন একটা রিসিভ করেন ভাই, হ্যাঁ রিসিভ করে ফেলছেন, এখন কথা বলবেন কিভাবে? এই যে এইভাবে। এইভাবে কি আপনি কানে ধরতে পারেন? হ্যাঁ, আমি ধরতে এই পারি। পুরোপুরি ধরা যায়? আচ্ছা, সাধারণত আমাদের পা তো এই পর্যন্ত আসে না, আপনারটা আসবে কিভাবে? ভাইয়া আপনাদের তো হাত আছে আর আপনাদের পা মানে ওইগুলো শক্ত, কিন্তু আমারটা এইভাবে নরম, আমার হাড্ডিগুলো নরম, আমি যেভাবে ইচ্ছা সেভাবেই করতে পারি। মানে যে যতটুকু হ্যাঁ, মাথায় নিতে আপনার এই পারি। পাটা কি আপনার মাথা থেকে উপরে উঠে ফেলতে পারবেন? না, আর কত উপরে উঠবে। মানে মাথা পর্যন্ত উঠবে পুরোপুরি হ্যাঁ, না? এই যে এই যে মাথা পর্যন্ত এই যে উঠে গেছে। পেছনেও যায়। আচ্ছা আচ্ছা, পিছনেও নেওয়া যায়। তো প্রিয় দর্শক বুঝতেই পারতেছেন আপনারা, তাছাড়া এই যে আপনি লেখালেখিও করতে পারেন না? জি। এই যে এটা আপনি লিখছেন এগুলা। জি। প্রিয় দর্শক দেখেন, এই যে এই লেখাগুলো কিন্তু ওনার লেখা, উনি লেখছে। ঠিক আছে আপু, আপনার নাম তো সোনিয়া না? এখানে একটু বড় করে সোনিয়া লেখেন তো, একটু দেখি আমরা, একটু বড় করে একটু শুধু সোনিয়া লিখবেন। হ্যাঁ ইংলিশে লেখেন, ইংলিশে সোনিয়া লিখবেন। এই যে লেখেন। তো প্রিয় দর্শক উনি ইংলিশে সোনিয়া লিখতেছে। এই যে এই সিগনেচার দিয়ে ওনার ব্যাংকের অ্যাকাউন্টে যা আছে সব আমরা উঠে নিতে পারবো। ঠিক আছে, তো আপু আপনি এখন এবার বলেন আপনার জীবনের স্বপ্নটা কি? আমার জীবনের স্বপ্ন মানে খুব বড় কোনো স্বপ্ন না, কিন্তু তাহলে? আমি এই তো পড়াশোনা করতেছি এখন। প্রত্যেকটা মানুষের জীবনে তো স্বপ্ন থাকে, তাই না? হ্যাঁ, এই যে পড়াশোনা করার পরে আমি একটা জব করব ভালো। ভালো জব করবেন। জি। আচ্ছা, আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে ধরেন আপনি তো লেখাপড়া করতেছেন বা কন্টিনিউ বা পরবর্তীতে আরও লেখাপড়া করবেন। জি। ধরেন যখন পরীক্ষা দেন বা যখন ক্লাস করেন, দেখা গেছে আপনার থেকে তো আপনার বেঞ্চটা একটু উপরে হয়, ঠিক না, উঁচাই হয়, তখন আপনি লেখেন কিভাবে? হয়তো পড়ারটা আপনি মুখ দিয়ে পড়তেছেন, কিন্তু লেখার সময় লেখেন কিভাবে? ভাইয়ের লেখার সময় আমি স্কুল লাইফেও খুব একটা লিখি নাই, ওই যে লো বেঞ্চে লিখছি। আমার মা আমাকে দিয়ে আসতো স্কুল লাইফে। মানে আর যে বেঞ্চে বসতেন ওই বেঞ্চেই হ্যাঁ, বসে ওটাই বসে লিখতেন? লিখতাম, আর বেশিরভাগ আমার ফ্রেন্ডরা সাহায্য করতো। এখন তো অনলাইনের মাধ্যম, আচ্ছা আচ্ছা, মানে অনলাইনের যুগ। মোবাইলে টিপে টিপে আপনি সব ইয়ে করতে হ্যাঁ, পারেন আমার এখন। ফ্রেন্ডরা পড়া পাঠায়া দেয়। আর আচ্ছা আমি আচ্ছা খুব একটা যাই না, কলেজেও খুব একটা যাই না, আর ক্লাস করলেও বই খাতা কিছুই নেই না। আচ্ছা আচ্ছা, মানে যুগ তো অনলাইনের যুগ হয়ে গেছে, হ্যাঁ, এই কারণে আর কি। তো আপু আপনার জীবনের স্বপ্নটা তাহলে কি? এই যে পড়াশোনা শেষ করে আমি একটা ভালো জব করতে ভালো চাই। জব করবেন। হ্যাঁ। আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে মা, বাবা, আমার এক ভাই, আর আমরা দুই বোন। দুই বোন। হ্যাঁ। দুই বোনের মধ্যে হচ্ছে গিয়ে, দেখি আপু একটু আসেন তো, এটা হচ্ছে গিয়ে আপনার একটা বোন না? জি, আমার ছোট বোন সব। আপনার ছোট বোন। আচ্ছা, আপনার ছোট বোনের সাথে একটু কথা বলি। তুমি একটু বলো তো তোমার নাম, ঠিকানা, মানে ঠিকানা বলা লাগবে না, নাম টাম বলো, তোমার নাম কি? আমার নাম তানিয়া আক্তার। তোমার কেমন বোন হয় ও? আপন বোন। কেমন বোন হয়? আপন বোন। আপন বোন। আচ্ছা আচ্ছা, তোমার সাথে চেহারায় তো ওর সাথে একবারে মোটো মিলে না। ও দেখতে আমার বাবার মতো। আমি তো আমার বাবার মতো হয়েছি। তাই? তুমি নাচানাচি করতেছো কেন? তুমি এই যে অলরেডি নাচানাচি করতেছো, কাহিনী কি কও তো? কোনো কাহিনী নেই। মানে নাচানাচি করতেছো এটা? না। হ্যাঁ, নাচানাচি করো না? না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তো ভালো থাকো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো এই যে আমরা ওর বোনের সঙ্গে কথা বললাম, তো আর তাছাড়া হচ্ছে ওর মা আছে পাশে, তো ওর মার সাথে আমরা এখন কথা বলছি না, বাট এখন যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে এই মুহূর্তে যারা ভিডিওটা দেখতেছেন তাদের মাঝখান থেকে ওনাকে যদি কেউ একটা ভালো একটা প্রতিষ্ঠানে বা যে কোনো ভালো একটা হচ্ছে চাকরি যদি একটু ব্যবস্থা করে দিতে পারেন, তাহলে এটাই হচ্ছে ওনার জন্য অনেক বড় একটা পাওয়া। উনি কারো কাছ থেকে, আপু আপনি কি কারো কাছ থেকে কোনো ধরনের আর্থিক সহযোগিতা চান? না না। চান না? না। এটা আপনি কখনো নিবেন না, না। কারণ এটা আপনার কাছে খারাপ মনে হয়। কেন নিবেন না আপনি বলেন? কারণ আপনার মতো, যেমন আপনি একটু শারীরিকভাবে আপনার একটু সমস্যা আছে, শারীরিকভাবে আপনি কিছুটা অক্ষম, হয়তো বা আপনার দুইটা হাত নাই, বাট এখন বিষয়টা হচ্ছে কি, আপনার এরকম অনেক মানুষ তো হচ্ছে রাস্তায় থাকে, মানুষের কাছে সহযোগিতা নেয় বা বিভিন্নভাবে চলে, আপনি কেন নিবেন না? ভাইয়া আমি তো মেয়ে মানুষ, আর হচ্ছে বিভিন্ন মানে আর্থিক সাহায্য চাইলে বিভিন্ন কুপ্রস্তাব দেয়, আবার ছোট করে দেখে, আবার ধরেন আমি এর কাছ থেকে নিলাম আরেকজন দিল না, সেই ক্ষেত্রে আমার খারাপ লাগবে। সো সেই ক্ষেত্রে আমি পড়াশোনা জানি বা পড়াশোনা করতেছি, তো ভালো একটা কিছু করব। আর যদি ভালো কিছু নাও পারি, ধরেন ছেলে মেয়ে পড়াইলাম বা কোনো একটা স্কুলে জব করলাম। মানে যেটাই করবেন আপনি হ্যাঁ। কারো কাছ থেকে সহযোগিতা নেবেন না কখনো? না। এটাই আপনার একমত, হ্যাঁ, এক কথা। সম্মানের সাথে বাঁচাটাই বড় কথা। আচ্ছা আচ্ছা, তো প্রিয় দর্শক শ্রোতা, আরেকটা কথা হচ্ছে গিয়ে, আপুর কিন্তু আরেকটা মানে স্বপ্ন আছে, সে একদিন নিজেকে প্রতিষ্ঠিত হিসেবে করবে। তো আপু ধরেন হচ্ছে আমরা তো মনে করেন হচ্ছে এই অনেক সময় নাটক, শর্ট ফিল্ম অনেক কিছু বানাই, তো এইসব কিছুতে অভিনয় করার ইচ্ছা আছে নাকি বা করবেন নাকি?
জি করতে চাই। করতে চান? জি। আচ্ছা, তো প্রিয় দর্শক, আপনারা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করেন যে আপনারা সবাই যদি এই যে আপনারা যাকে এতক্ষণ দেখলেন যে সোনিয়ার অভিনয় যদি আপনারা দেখতে চান, বা সোনিয়াকে যদি আপনারা হচ্ছে একজন অভিনয় শিল্পী হিসেবে দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা তাকে নিয়ে কাজ করার একটা ইচ্ছা আছে আমাদের। তো এটাই বলার। তো ঠিক আছে আপু, আপনার জন্য দোয়া রইলো যেন আপনি ভালো মতো আগাইতে পারেন, জীবনে অনেক কিছু করতে পারেন। ঠিক আছে? তো এই ঘরটা কার? ঘরটা এটা এটা আমাদের ঘর। আপনার ঘর? এই আপনার ঘরে এই যে হেলমেটগুলা কিসের এগুলা? আপনি কি হেলমেট পরেন? না, আপনাদের। হ্যাঁ, আপনাদের। আমাদের হ্যাঁ। এনে তো আমাদের হেলমেটে কোনো নাম লেখা নেই। হেলমেটে তো মানে নাম লেখা থাকে না, আচ্ছা যার আচ্ছা, মজা করলাম আপনার সাথে আমি। তো এই ঘরটাতে থাকেন মূলত হচ্ছে আপনি, আপনার বোন, আর হচ্ছে মা, আর হচ্ছে ভাই, এই সবাই একটা রুমের মধ্যে থাকেন না? সবাই এক রুমেই থাকে। এখন আমার নানু হচ্ছে একটু চাপাচাপি হয়। অনেক কষ্ট হয়ে যায় মোটামুটি হ্যাঁ, একটা কারণ রুমের আমার মধ্যে নানু থাকতে। তো বয়স্ক মানুষ। হ্যাঁ। শীতের মাঝে ওনার শ্বাসকষ্ট সমস্যা। আচ্ছা, শীত চলে গেলেই সে চলে যাবে। বুঝতে পারছি। তো ঠিক আছে আপু, আপনার জন্য দোয়া রইলো, এবং জি দেশবাসী ভাইয়া। দর্শক যারা আছে সবাই আপনারাও ওর জন্য দোয়া করবেন, যেন ও যেন ওর মানে হচ্ছে যে লক্ষ্য, ওই লক্ষ্যে যেন আগাতে পারে। তো সে আশা ব্যক্ত করে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।